হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আজকে এই কদিন ধরে দেখছি যে অভয়ের মা-বাবার উপরে প্রচুর ভিডিও বেরোচ্ছে। অভয়ের মা-বাবা আপনারা তো জানেনই, অভয়ের মা-বাবা এখন আম ইয়েতে যোগ দিয়েছে, বিজেপিতে যোগ দিয়েছে। তার উদ্দেশ্য হলো, সে যেটা প্রকাশ করেছে তার উদ্দেশ্য হলো মেয়ের মৃত্যুর বিচার চাইতে। এখন মেয়ের মৃত্যু বিচার চাওয়ার জন্য সে দলেতে যোগ দিয়েছেন এবং দলের কর্মী হিসেবেই যোগ দিয়েছেন। উনি জিতেছেন। এখন কথাটা হলো যে খুব এখন ভিডিও বেরোচ্ছে যে পানিহাটির মন্দির থেকে উম, আহ, টাকার বাক্স চুরি হয়েছে এবং পানিহাটিতে যে মন্দিরটা আছে সেই মন্দিরে যে পুরোহিত যারা যিনি পুজো আর্চা করেন, যাদের পূর্বপুরুষ ধরে কাজ চলছে যারা এর মধ্যে যুক্ত, তাদের কাছে অভয়ের বাবা শেখর দেবনাথ গিয়ে সেই টাকার বাক্সটা চেয়েছে। তারা তখন প্রশ্ন করেছে কেন এটা চাওয়া হচ্ছে। তখন ওরা বলছে এটা দিতে হবে। এখন উনি তো নিজে চুরিচামারি বা গুন্ডাবাজি করার জন্য তো জিনিসটা চায়নি। চেয়েছে কি? নিশ্চয়ই না। এটা সকলেই জানে বিজেপির একটা মানে চাল বা চলন, যেটা অ্যাপ্লাই হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে, অন্যান্য জায়গাতেও যারা বড়লোক মানে ব্যবসায়ী আছে, প্রচুর টাকা পয়সা আছে, তাদের সব বাজেয়াপ্ত করে দিচ্ছে। ঠিক এরকমভাবেই মন্দির থেকে অযোধ্যার চুরির পরেই এটা বেরোলো, ভিডিওটা বেরোলো। তখন এই টাকা পয়সা উনি চেয়েছে, এটা ওনাকে দিয়ে দিতে হবে। এইবারে আপনারা বলুন যে যে এই কাজে লিপ্ত হয়েছে, হ্যাঁ, এই কাজে লিপ্ত হয়েছেন, উনি কি বুঝতে পারছেন না উনি কতটা পাপের কাজ করতে শুরু করে দিয়েছেন? আজ আপনার মেয়ের মৃত্যুর বিচার চাইতে গেছেন, একজন উকিল, একজন লয়ার বলছেন যে আপনার মেয়ের মৃত্যুর জন্য আপনি যে কোনো দলীয় রাজনীতির হাত ধরে এগোবেন এবং যে এখন আমাদের রাজ্যকে চালিত করছে, হ্যাঁ, এটা কি আপনার ঠিক হয়েছে কি? এখানে আপনার প্রমাণ কোথায় যে বিজেপি এর মধ্যে ইনভলভ না? আজ মেয়েটা ২ বছর হয়ে গেল যখন এর বিচার পেলেন না, দীর্ঘদিন ধরে নতুন করে সব আপনারা করছেন, এফআইআর করে আপনারা এটাকে বিচারের চেষ্টা করছেন। সিবিআই কেন করছে না? আজ সিবিআই তো কেন্দ্রের আওতায়, সিবিআই কেন্দ্রের আওতায় হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কেন আপনার মেয়ের বিচারটা হচ্ছে না? সিবিআই কেন এত ইগনোর করছে, কেন এত অবহেলা করছে আপনার মেয়ের মৃত্যুর বিচারের জন্য, যেটা আপনি এগিয়ে গিয়েছেন? আপনার কি মনের মধ্যে একবারও প্রশ্ন জাগলো না যে এখানে বিজেপিও ইনভলভ থাকতে পারে? তার কারণটা হচ্ছে, আমরা তো শুরু থেকেই দেখে এসেছি অভয়ের মৃত্যুর ঘটনাটা, যে কি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল এবং সেখানে যে কীভাবে বিজেপি এবং সিপিএম যৌথভাবে দুজনে হাত ধরে কি ভয়ঙ্কর একটা ১ বছর পরিস্থিতি তৈরি করে সারা বিশ্বকে জানিয়ে একদম কেচ্ছার জায়গায় নামিয়ে দিয়েছে বাংলাকে এবং ভারতকে। সেটা কি কোনো শিক্ষিত মানুষ করে? আবার জোর গলায় তারা, বিজেপি এবং সিপিএমের লোকেরা বলে বেড়াচ্ছে, সারা বিশ্ব জেনে গেছে এমন ঘটনা। আপনারা কি প্রমাণ করতে, আপনারা ইনডাইরেক্টলি বলতে চাইছেন যে মমতা ব্যানার্জি তার জন্য দায়ী? হ্যাঁ, মমতা ব্যানার্জি তো প্রমাণ করে দিয়েছে। সেটাকে যদি আপনারা অ্যাকসেপ্ট না করেন তাহলে কি আছে? এই জন্য একজন আইনজীবী মহিলা বলছে যে এখানে প্রমাণ কোথায়? সিবিআই যখন এটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে না, তার মানে তো এখানে তো কিছুটা তো মানুষের একটা গেসিং এসে যাবে যে এখানে বিজেপি যুক্ত আছে এই মৃত্যুর মধ্যে। কিন্তু তার মা বাবারা যেগুলো করছে সেটা কি ঠিক করছে? আপনারা তো আরও পাপের বোঝাকে বহন করে নিচ্ছেন, পাপের বোঝা বহন করছেন। যেভাবে আপনি টাকা পয়সাগুলো চাইছেন, মন্দিরের টাকা পয়সা বাক্স, টাকা চাবি, হ্যাঁ, এটা তো আপনার কাজ না। এটা কিসের কাজ? এটা
যাদের ট্রাস্ট তাদের কাজ। আর তারা তো কোনো বেআইনিভাবে কোনো কাজ কিছু করছে না যে আপনি এরকম করছেন। এমনকি সে বলছে নেবেন যখন সম্পূর্ণটা আপনাকে নিয়ে নিতে হবে, আমি কিছুই হাতে রাখবো না। এই যে আজ এই ঘটনা দাঁড়িয়েছে আমাদের পশ্চিম বাংলাতে, হ্যাঁ, আপনি অনাথ হয়ে গেছেন, একটা সন্তান হারা এত সুন্দর একটা মেয়ে শিক্ষা দিয়ে বড় করে তুলেছেন, আজ কেন আর পাপের বোঝা কেন নিচ্ছেন? একটু মার্জিত হয়ে এসবগুলো ত্যাগ করতে পারছেন না? আপনি পাবেন না, বিচার পাবেন না। মানে পৃথিবীর লোক বলবে, বয়স্ক যত পৃথিবীতে লোক আছে বয়স্ক লোকেরা বলবে আপনি বিচার পাবেন না, কারণ আপনি দলীয় রাজনীতির সঙ্গে হাত মিলিয়েছেন। এইটা সবচেয়ে বড় ভুল করেছেন আপনি যেটা। আর যাই হোক, আমি এইটা বারবার রিপিট করতে চাই না, ঈশ্বরের দান, এগুলো নিয়ে আপনারা এসব করবেন না, এগুলো বন্ধ করুন, আপনাকে অনুরোধ করছি।